क्या হাসান রাজা কি গোটা বিশ্ব জানি হইতে জন্য নাই আয় তো আইনি একটুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল আলহামদু আলিফ লাম হা মিম দাল আর ওস্তাদ আর বাবা তুন 27 দিন ফুজিয়ে হদিন মনে তো হবে না 27 দিন আলিফ লাম হা মিসাই এর লোক বাদর উজুরেটা আছে না 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দুর মধ্যে ইবে তকরির করার আরা লিখতে আসি তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু দ্বিতীয় দিন গিয়ে আলহামদু তৃতীয় দিন গিয়ে আলহামদু এইভাবে শুক্রবার বাদ এই সময় শনিবার বন্ধন আছে একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে অবাজি আনার ফল না বেলেবেন না আলহামদু বিরক্ত লাভ দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিনের আলহামদু আতে তাই তাহলে বুঝে গেল 37 দিনের ফন্না শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে ফন্না যুগে দিলাম মাপসাই আর ফন্না রাখছিল আর তার জীবন গরম করছিল বইয়াদি গরম করছিল এলে দেখে যাবি তো ফুটতে ফুটতে তার বাহতে হুত আর ওস্তাদ জীবে সল্লম পড়াইতে পারে এখন সল্লম তো নামও পড়ে থাকছিল মান্তিকের কিতাব সল্লম পড়াই দে আর ওস্তাদে জীবে 2 কেজি সাগরের মাংস আইত 2400 ডিম আইত দৈনিক লম্বা হদ্দুর আছিল ফিকার হদ্দুর আছিল তিয়ে ফরান না পাইত এলে গান লয় এলাম দিয়ে গা দিলে বই বুঝত সুবহানাল্লাহ ইবে ফরাইদে 37 দিন শুধু আলহামদুলিল্লাহ ঠিক না তো আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আপনার গুণ আছে না মাথর না আকি মৌলা আলী সেরা হতে জুম না আয়া তুগ্য প্রশ্ন করেন না হজন 40 জন আয়া থুগ উগ্য প্রশ্ন করেন না হজন 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই তারা ব্যাকুণ বিবরে বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস মৌলা আলী হতে যদি আজি 1000 আসতি 1000 একই আয়াতের উত্তর 1000 ডক্টর উত্তর ইবার নাম মৌলা আলী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবা বরগরে হন সুবহানাল্লাহ আরে তাকবীর আরে নাসারা আরে গোজিয়া হযরত কারাম মুনিদ্দিন চিশতি রাদিয়াল্লাহু রোজে মুক্তার হযরত আব্দুল মালিক আল কুতুবী ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনী ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগরাইউ মুন্নরাইলু সুবহানাল্লাহ সাকে ভাষা তো আইনা বুঝতো বা বিষয় কো দিন দেই এতুন আজি দেখার ঘটনা হইতেন যাই ওয়াজ তার হইতেন ইয়া আন নবী জিয়ার হইয়ার হইতে ইয়া আল্লাহ জিয়ার হইয়ার হইলাম দে সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকতু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোরা ইনলে মাথা না গামাইও ইন ফিসুদি নুদুজু क्या ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যদি তোরা নজারদে বিষয় লই মাথা গামো আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজন কিয়া লাইবা তোমার খান তোমার চোখ তোমার জবান হালে কিয়ামতের মানব মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে গরম করে আমার সুবহানাল্লাহ বড় করে নবেন আর কেন বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লইতে হনে আর রসুলে জামিনদারে কিলে লইতে আগে দিবে কিলে হইলাম বর্তমান যুগ
আর মরত ফরত তো ফসল লইলি ওমা কেন আসো আমি ভালো আছি হরে গেলে দে গার্লফ্রেন্ড হাসতে গেলে হরে গিয়ে নমাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নজানো আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় জাতীয় জাতানবাজ যেত না আই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি অনেক ই তাই কাপ চাইতাম হাজার ডাল থাকতে ইয়ে দরজা নামাছিল এইসব দরজা কোনোদিন দরজা নামেন তুই আর গেলে কিন্তু গোড়া মুক্ত দেখত আর ভাই আছিল আমরা ফুটিয়ালা ফোয়া নামানা ফরি বদ্ধ দেখতে মারা জন মত জুস মুস বেকিন বরা ফেলিত 20-30 জাহাজ বেগুন আয় রাইতো এক একদিন এক একজনে বিল দিবে নিত সুবহানাল্লাহ আতিক্য হতার প্রসঙ্গে যেতে গেলাম উগ্র হতে বন্ধু তোর তো হবো হতো ভাই আয় তো উগ্র ডাক ফাড়ি যাবি হতো মা আতাত তো নজবিল্লাহ হইবেন আর কানা বড় করে হন না বাসের তারিখের ভাল্লাম না মাতর না দেখি গার্লফ্রেন্ড হতো না দে মিকি আরেক সন্ত্রাসী ঠিক না বে ঠিক মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এখন এক নাম্বার গজব ঠিক না বে ঠিক হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর পরে আয় বিয়ে করেন না পারি আর মেয়েরাই বিয়ে দিন না পারি চোখ ফুটিবার আগে এবার কি ফুটি হয়ে দিয়ে না বগিয়ে দেরি নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনী ইসরাইলের আপন জবান আপন চোখ আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন বান্দারে আমার বন্দিরে আমার যে সম্পর্কে তোমার জানা নাই অজানা বিষয় যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না মুখ নাড়তে যেও না শুনতেও যেও না যদি শুনো করো দেখো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা জোরে বলুন না সুবহানাল্লাহ এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির সুবহানাল্লাহ বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফর করতে পারে নাই তার চাইতে বড় বৃহত্তম জায়গা ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য বন্ধুরা ভাই আমার অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয় ঠিক কিনা জবানের অপব্যবহার আছে না নাই বন্ধু বুঝে না বান্ধব বুঝে না রাগের সোনায় টুস করে এমন একটা কথা বেরিয়ে যায় দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায় নিবিড় বন্ধুত্বের মাঝে
ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষতবিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমা জারাহাল লিসানু সালাতুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? ডিমিশ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্ধু, মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতর আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी जुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्लाह আল্লাহ না হলো না। এই ওয়াজিন কি শেষ হয়ে ওয়াজ না? অবন্ধুল বাফল ভাইল ইমান তাজা করি বললে আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও ভাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার, সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যেন নাকি আরোগ্য হাদিস, আলমেরা আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবুনুল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসান নেজার বক্তব্য বলতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না? আর ভাই আর সহযোগিতা করে, ঠিক না? খবরদার, খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহকে শাহওয়াত আতাশ আজওয়াইব পড়ে। সুবহানাল্লাহ। শাহওয়াতিয়ান আগুন, 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 আগুনের মধ্যে আত করলি টসকা হরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দর দেখিলে হতে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওতুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করি বেলাই, ঠিক না বেটি? আন্দোলি মন্ত্রী, মিনিস্টার, অনর এই নমরুদ, হামান, সাদ্দাত, বক্তার আসা না কেউ তাইতে জিনা তাইত পারিব না, আয়া জম পড়িব না, অনর্থ জম পড়িব না। আল্লাহ হইলাম দে আজিয়ে আসি হালিয়ে কত বছর আসিল দিয়ে এটা আছে না? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया
অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয়ে আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুল পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল সাকফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক, সুবহানাল্লাহ। আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরত সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগলাম। কনসেপ্ট লইরা বড় করে না সুবহানাল্লাহ, আর কেন বড় করে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي, আর নবী জিহ্বা বের করে দুজিটা, আর রাসূল সাহাবী রাসূলের খদ্দে রাসূল সাহাবী ফজলতি ইয়া রাসূলুল্লাহ, আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হন্দি দেখতে লাগলো, সুবহানাল্লাহ। আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়ার জগতের হদ্দে রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বার দরিয়ার টানি দাহাত দখাতে ইয়েন, সুবহানাল্লাহ। আর কারা বড় করে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলান সুম্মা ক্বালা, আর রাসূল ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা, আর নবী খোদে এই জিহ্বা ইয়েরদি সবচাইতে বড় ভয়ঙ্কর। উম্মত, তোরা জিহ্বারে যদি তোরা সংশোধন রাইতে যুদ্ধ হয়, তোরা লাই দুনিয়ার তাই জান্নাত, জিহ্বা যদি সংশোধন করি না পারস দুনিয়ার তাই জাহান্নাম। কি বুঝলেন তো ভাই? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামান পড়ে, এই হাদিসের তশরিহ করতে যায় বহুত ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না, তো সমালোচনা করতে সময় অর্থ দলিল আছে না, হয়তো আমরা দেখতে লাগুন যে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতরে বাড়াতাই অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন, ঠিক না বেটি? অনেক খারাপ পারলে সমালোচনা শুরু করে দিয়ে, ঠিক না? কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 করে ড্যামের করে ফেলে দিই, ঠিক না? এতে কিন্তু ইবে মুসলিম হই অনেক জালেম হই, মুসলিমের দোয়া কবুল না? देखना ये आसूजा रंग लाएगा कभी, दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी। दुनियार ব্যাখ্যান করিবেন, মানুষের মনত আঘাত না দিবেন। क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन, खाना है बुत खाना बाशी मर्दुम आजारी मखुन। বড় করে না সুবহানাল্লাহ। ও বান্দা, তুই তো যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই, তওবা করলে আল্লাহ মুক্ত করে দিব। ঘরের মধ্যে বুত পূজা করছিস, তওবা করলে মুক্ত করে দিব।
কাবা শরীফের গিলাফত আগুন লাগাই দিস, তওবা করলি মুক্ত করে দিব। বান্দা আক্কার সমতুল নাসিদা আল্লাহর বান্দার কলবত আঘাত করেছে। মানুষের মনত মাই খরো শরাব পান কর মসহাব বা সোজো কোরআন শরীফের জুলদান, কোরআন শরীফত আগুন। সুবহানাল্লাহ। আতশানদার কাবাজান, কাবা শরীফের গিলাফত আগুন লাগা, সমস্যা নাই। সুবহানাল্লাহ। খানায়ে বুতখানাবাসী গরের মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি ফেলিস, মর্দ বাজারি মতো ইন আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার মনে কোনদিন আঘাত নদিস। क्या काबा बुनिया दखलीले आजरास्त दिल बुजुर्गा है जलीले আকবরাস্ত। কাবা বানাই দি ইব্রাহিম ও খলিলুল্লাহ, অন্তর বানাই দা আন মুনি মওলা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজে ওয়াজ করেন দেরি মনে তাই বলে না ইনশাআল্লাহ পুরো কঠিন মামলা। 1500 বছর ফরাইরে আর জীবন এই বিষয়ে আল্লাহ প্রথম আল্লাহ বাচ্চারা ওদি কিসানি লোসনা ইবে তো অসাধারণ বিষয়। এটা তো না পাইতেন না দিন জানি, তারপরেও তো ভরি ফেলা। আর মুস্তাফাই কি সুন্দর সুন্দর তথ্য যদি টিয়া ফকটক নাই সুন্দর করে হতো ইয়ান তোল্লাই সব কই, তারপরও ধাক্কা দি ফেলা নদীস গালাগালি না করিস। আর তো নাই অভাব বইও না তুমি আনিয়ে রবি। সুবহানাল্লাহ। তারপরও ধাক্কা দি ফেলেন একদম ক্যা আর মুনিবে হতে বন্দাইবে বানাই তোর বানাই রে টিয়া দিয়ে দো আয়, বন্দাইবে রে বিকারি বানাই দো আয়। সুবহানাল্লাহ। মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা, মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা। কেউ রে খাদো কেউ রে হাসো কেউ রে দিও দনের গোলা, মৌলা তোমারা জিবিলীলা। কে আল্লাহ ফাঁসতলা কে আল্লাহ গাছতলা, ঠিক না বেটি? কিন্তু আর মনে করে দোষী করে পারিবেন না, ক্ষমতা কাইতে আছে না। আল্লাহ কেরে ফঙ্গু বানাই, কেরে আদা বানাই, কেরে লুডা বানাই, কেরে প্রতিবন্ধী বানাই, আর কেরে সবল বানাই। বান্দা আই বান্দার নৈতিক দায়িত্ব দি আল্লাহ তুই আরে রক্তাতে ব্যাকিং ঠিকঠাক বানাই দে। প্রত্যেক দিন ঘুমুর আগে 2 রাকাত শুকরের নামাজ পড়ো। জীবনের মধ্যে ফিরছে অনবদ্য সামনে দেখতে পারিবেন না। এই শাকার তো আসিদান না খুব। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আর কানা বড় করে হন না।